কিছু মানুষ প্রভু মানে না, স্রষ্টা মানে না। আমরা স্রষ্টা আছে মানি না। আল্লাহ বলছেন যারা আমাকে স্রষ্টা বলে প্রভু বলে মানে না, কুল সিরু ফিল আরদ, আমাকে তোমরা যারা মানো না, আমি তোমাদের বলছি একটু ঘরের বারান্দা ছাড়ো, ঘর ছাড়ো, বিবি বাচ্চা ছাড়ো, আমার পৃথিবীর জমিনে একটু বেরিয়ে পড়ো, দুনিয়ায় একটু বেরিয়ে পড়ো। ফানজুর কাইফা কান আকিবাত, দুনিয়ার নিদর্শন একটু বাস্তব চোখে দেখো। পাহাড়গুলো কেমন করে বানিয়েছি, পাহাড়গুলো কেমন করে তৈরি হলো, সপ্ত জমিন সমতল, উঁচু পাহাড়গুলো কে বানিয়েছে একটু তথ্য দাও। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, লোহিত সাগর, আরব সাগর, যেখানে শুধু পানি আর পানি, হাজার হাজার মাইল শুধু পানি আর পানি। কোন বিজ্ঞান, কোন দর্শন, কোন ইঞ্জিনিয়ার ঝুলি কোদাল নিয়ে মাটি কেটে সাগর বানিয়েছে? কোন ইতিহাসে কি লেখা আছে? ভূগোল বইতে কি লেখা আছে? নাই। আল্লাহ বলছেন পাহাড়ের মাথা থেকে ঝরনার পানিগুলো দৈনন্দিন 24 ঘন্টা ঝরতে থাকে, বন্ধ হয় না। ইলেকট্রিক মেশিন বন্ধ হয়ে গেলে দেখবেন, সব মেশিন বন্ধ হয়ে গেলে কাজ আর হয় না। মেশিন যখন চালু থাকে কাজ চলে। এই জন্য ইলেকট্রিক লাইন অফ হয়ে গেলে বাড়ির বাল্ব লাইট, ডুম লাইট, রড লাইট, ফ্যান পাখাও বন্ধ হয়। কিন্তু আল্লাহ বলছেন কোন দিন বন্ধ হয়েছে? সূর্য উদয়, সূর্য অস্তমিত। কোন দিন জোয়ার ভাটা ঠিক টাইমে হয়নি, কোন দিন হাওয়া বয়নি, এটা কি একটু দেখো, বাইরে বেরিয়ে যাও, নিদর্শন দেখো। পাহাড়ের মাথা থেকে ঝরনার পানিগুলো কল 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 করে কিভাবে নামে। তোমাদের কোন বিজ্ঞান চালু করে দিয়েছে একটু দেখে এসো। দুনিয়ার দৃশ্য, দুনিয়ার চিত্র দর্শন করো একদিন। এই সমস্ত জিনিসগুলোর পূর্বে একজন মালিক আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ বলছেন এত সুন্দর নিদর্শন পৃথিবীতে দিয়েছি, তারপরও যদি আমাকে কেউ স্রষ্টা বলে না মানে, মান্যতা যদি না দেয়, ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার আসমানি সেরা কিতাব, শ্রেষ্ঠ কিতাব, যে কিতাবটির নাম হলো কোরআন মজিদ। কি নাম? কোরআন মজিদ। তফসির কারকেরা তফসিরের ভিতরে লিখেছেন তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে জালালুল কোরআন। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তফসিরে কুরতুবী, বিখ্যাত বিখ্যাত তফসিরে কিতাবে লিখেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আসমানি সেরা কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন, কিতাবটির নাম দিয়েছেন আল্লাহ পাক 99টি, 39টির মতো। কটি? আল্লাহর নাম এসে কোরআন পাকে 99টির মতো। আর আল্লাহ যে আসমানি সেরা কিতাব পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ পাক এই কিতাবের নামকরণ করেছেন 39 মতান্তরে 38টির মতো। কটি বললাম? 38 মতান্তর 39টির মতো আমাদের কিতাবের নাম। গোটা কয়েক নাম বললে বুঝতে পারবেন। কোনবার নাম কোরআন শরীফ, কোনবার নাম কোরআন মজিদ, কোনবার নাম দোয়া, কোনবার নাম শেফা, কোনবার নাম জেকের, কোনবার নাম ফুরকান, কোনবার নাম নূর, কোনবার নাম হুদা। এগুলো সব কোরআন পাকের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, যারা আমাকে স্রষ্টা বলে মানবে না, আমার কোরআনের কথাগুলো যারা বিশ্বাস করবে না, উলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামের ইন্ধন, তারা হবে জাহান্নামের কাঠ। অহম ফিহা খালিদুন, আর যুগ যুগ ধরে জাহান্নামের আগুনে তারা দগ্ধ হবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরিজ ফিহা, জাহান্নামীদের জাহান্নামের আগুনে পুড়ে মরণ কোনোদিন হবে না, এবং কোন বন্দী এসে কোনোদিন জাহান্নামের আগুন থেকে কাউকে বাইরে বারো করবে না। দুনিয়ার আগুনে পুড়লে মানুষ মারা যায়, জীবজন্তু পুড়লে মারা যায়, গাছপালা পুড়লে ছাই হয়ে যায়, কিন্তু জাহান্নামের আগুনে দগ্ধ হবে যারা, যে আগুন পৃথিবীর আগুনের থেকে 69 মতান্তরে 70 গুণ কঠিন। দুনিয়ার আগুনের রং হলো লাল, আর জাহান্নামের আগুন 3000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে গাঢ় করে রং করা হয়েছে কালো। কি রং? জাহান্নামের আগুন 3000 বছর জ্বালিয়ে জ্বালিয়ে রং করা হয়েছে কালো। আর পৃথিবীর আগুনের রং হলো লাল। জাহান্নামের আগুনের থেকে কিঞ্চিত আগুন নিয়ে পাথরে আল্লাহ দান করেছিলেন জিবরিল আমিন মারফত। এই জন্য দুই পাথরে ঘর্ষণ করলে চকমকি বার হয়। ওতে দেখবেন তুলা টলা ধরলে, হালকা জিনিস ধরলে আগুন ধরে যায়।
আল্লাহ আগুন সরাসরি কিন্তু দেয় নাই, পাথরে দান করেছিলেন। তাই পৃথিবীর আগুনে কেউ পুড়তে চায় নাকি? দুনিয়ার আগুন হলো নরমাল আগুন, আল্লাহ জাহান্নামের আগুন হলো কঠিন আগুন। আল্লাহ বলছেন সেই আগুনে যখন তোমাদের জ্বালানো হবে, কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন অপরাধী যারা সাব্যস্ত হবে, কোরআন বিশ্বাস করবে না, আমি আল্লাহ আমাকে স্রষ্টা বলে যারা মান্যতা দেবে না, ওয়াল ইয়াউমিল আখির, পরকাল বলে একটা লম্বা জিন্দেগি রয়েছে, যে জিন্দেগির শেষ নাই, যে জিন্দেগির শেষ নাই। সব জিনিসের শুরু এবং শেষ আছে, কিন্তু জান্নাত জাহান্নামীদের কোনো শুরু শেষ নাই। জোরে বলুন একটু আমিন। শুরু আছে জান্নাতের, শুরু আছে জাহান্নামের, কিন্তু শেষ নাই, অটোমেটিক চলবে। লা ইয়ামুতু, মরণ কোনদিন জাহান্নামীদের হবে না। আবার জান্নাতে যারা সুখ ভোগ করবে তাদেরও কোনদিন জান্নাতের ভিতরে মরণ বুড়ো হয়ে হবে না। দুনিয়ায় বুড়ো হয়ে মরণ হবে না, হবে না। বয়স বৃদ্ধ হয়ে গেলে 80, 90, 95, 100, 110, 7 বছর বয়স হলে ওই এমনি এমনি মরবে না, মরবে না। হাজার ডাক্তার দেখালেও বাঁচবে। তাই যদি হতো তাহলে ডাক্তারেরা যারা FRCS লন্ডন ফার্স্ট ক্লাস ফার্স্ট পাস করে এসেছে, ওরা তো সব ওষুধের নাম জানে। তাহলে বুড়ো হয়ে গেছে, ওরা তো ওষুধ ব্যবহার করে বেঁচে থাকতে পারতো 6000 বছর, কি পারতো না? ওরা তো ওষুধ ব্যবহার করে 6000 বছর বেঁচে থাকতে পারতো। যে রোগ হবে সেই রোগের ওষুধ ব্যবহার করবো, মরবো কেন? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মরণের স্বাদ চাখানো হবে। মরণের হাত থেকে কেউ নিষ্কৃতি পাবে না। তবে কিন্তু জান্নাত জাহান্নামে যারা যাবে, জান্নাতীদের কোনোদিন মরণ হবে না, জাহান্নামীরা আগুনে পুড়লেও কোনোদিন মরণ হবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন কুল্লামা নুদিজাত জুলুদুহুম, আগুনে যখন অপরাধীদের নিক্ষেপ করা হবে, গায়ের গোশত চামড়াগুলো পুড়িয়ে পুড়িয়ে কয়লার মতো ঝরিয়ে ঝরিয়ে ফেলা হবে। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন নতুন গোশত চামড়া আমার হুকুমে তাদের গায়ে তৈরি হবে। আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। কোরআন শুনতে অসুবিধা আছে নাকি? যদি বলেন অসুবিধা তাহলে লাইন ঘুরিয়ে দেব। মানে স্টারিং এখন আমার হাতে। যদি বলেন হুজুর কেচ্ছা কাহিনী বলেন তাহলে অন্যদিকে ঘুরিয়ে দেব। আর যদি কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগে তাহলে কিছু সময় বলি নাকি, শেষের দিকে একটু ঘটনা বলবে। ঘটনার কথা শুনলে মানুষের একটু আগ্রহ জন্মে, শুনতে ভালো লাগে, ঠিক কি না? কিন্তু যে মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয় না, আমি বলি ওই মজলিসটা হলো শুকনো মজলিস। কি মজলিস? শুধু কেচ্ছা কাহিনী গজল পড়িয়ে মজলিস জমিয়ে 1 পয়সা লাভ নেই, ওতে 1 পয়সা সওয়াব হবে না। কি হবে না? 1 পয়সা সওয়াব হবে না। কোরআনের একটা অক্ষর পাঠ করলেই 10টা সওয়াব। নবীর মহব্বতে একবার দরুদ শরীফ পাঠ করলেই 10টা সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব। আলহামদুলিল্লাহ বললে প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব। আজকে এসেছি আমরা সওয়াব নিতে, ঠিক কি না? কারণ হাসরের মাঠে যেদিন হাজির হব, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়াল আখির। আল্লাহ বলছেন যেদিন হাসরের মাঠে সবাইকে এক জায়গায় করব, সেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাপ ছেলেরে চিনবে না, ছেলে বাপরে চিনবে না, ভাই বোনের কাছে পরিচয় দেবে না, বোন ভাইয়ের কাছে পরিচয় দেবে না, সন্তান বাপের কাছে পরিচয় দেবে না, বাপ সন্তানের কাছে পরিচয় দেবে না, বন্ধু বান্ধব আপনজন কেউ কারোর দিকে ফিরেও তাকাবে না। সেদিন যার সেই নিজের জ্বালায় ব্যস্ত হয়ে মাথা উঁচু করে হাসরের মাঠে দৌড়াবে। সেই দিনের জন্য কিছু পুঁজি দুনিয়ায় বেঁচে থাকতে আমাদের নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। এই জন্য আমি একটু কোরআনের আয়াত পাঠ করব, হাদিস শরীফ পাঠ করব। আপনাদের শুনতে আপত্তি হলে বলবেন, লাইন ঘুরিয়ে দেব। আমার ভাইরা, আল্লাহ বলছেন ফাবাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ পাক যখনই শুধু কোন বলি, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান, যখন আমি কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন। কোন শব্দটি আরবি ভাষা, বাংলা অর্থ হলো হ। বাংলা অর্থ কি? হ।
হ, আল্লাহ শুধু বলেন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। কোনো কিছু বানাতে তৈরি করতে আমার আল্লাহর 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতও লাগবে না। কেউ যেন ধারণা করবেন না আমরা 100 বছর 107 বছর বয়স হয়ে গেলে লাঠি ছাড়া চলতে পারি না, বুড়ো হয়ে যায়, শরীরে রক্ত তেজ কম হয়ে যায়, চামড়া ঢিলে হয়ে যায়। আল্লাহ বোধহয় 10,000 20,000 বছর বয়স আল্লাহর হয়ে গেছে বা তারও বেশি হয়ে গেছে। আল্লাহ তো সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাইয়ের থেকে আরো বেশি জয়ী বুড়ো হয়ে গেছে। এমন ধারণা কি করব নাকি? আল্লাহ বলছেন বুড়ো তোরা হবি, আমি আল্লাহ কোনদিন বুড়ো হই না এবং হবে না। তার কারণ তোদের খেতে হয়, ঘুমাতে হয়, পেশাব করতে হয়, পায়খানা করতে হয়, স্বামী স্ত্রীর মিলন করতে হয়। আমি আল্লাহ ওই সব বিষয় থেকে মুক্ত। এই জন্য পূর্বে যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। না বুড়ো হবে তেমন থাকবেন। এই জন্য শক্তি ক্ষমতা পাওয়ার আল্লাহর আগে যেমন ছিল এখন কম হয়ে গেছে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি অতীতে যে শক্তির অধিকারী ছিলাম বর্তমানেও সেই শক্তির অধিকারী আছে। ভবিষ্যতে তোদের নাতি নাতকুর যারা দুনিয়ায় বসবাস করবে তখন আমি একই শক্তিতে অধিষ্ঠিত থাকব। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ শুধু বলবেন কোন, হ, সঙ্গে সঙ্গে গায়ের গোশত চামড়া গুলো জাহান্নামের আগুনে পুড়ে যখন ঝরে পড়ে যাবে। বডির একটা জিনিস জাহান্নামের আগুনে পুড়বে না। খুব ভালো করে কোরআনগরের ভাইরা একটু মগজ ধোলাই করে শুনুন, দেহের একটা জিনিস আল্লাহর জাহান্নামের কঠিন আগুনে পুড়বে না, সেটা হলো দেহের ভিতরের হাড়ের স্ট্রাকচার। আমাদের এই যে চামড়ার গোশতের ভিতরে হাড়ের স্ট্রাকচার আছে না নাই? 200 খানার মতো হাড় দিয়ে আল্লাহ পাক বডিটা বানিয়েছেন স্ট্রাকচার করে। এই হাড়ের উপরে গোশত চামড়া দিয়ে কভারিং করা। এই গোশত চামড়া গুলো জাহান্নামের আগুনে পুড়িয়ে ঝরে যাবে, হাড়ের স্ট্রাকচারটা রয়ে যাবে। আর ওই স্ট্রাকচারের গায়ে আল্লাহ শুধু বলবেন কোন, সঙ্গে সঙ্গে আবার নতুন গোশত চামড়া তৈরি হয়ে যাবে। লিয়াযুকুল আযাব, ও বান্দা বান্দিরা, আর নতুন নতুন আযাবের স্বাদ চাখতে থাকবে কোটি কোটি বছর ধরে। তাহলে সেই আগুন থেকে আমাদের বাঁচার চিন্তা ভাবনা আছে না নাই? সেই আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহর কোরআনকে মান্যতা দিতে হবে। কোরআনে যে সমস্ত নিষেধাবলী করেছেন সেগুলো থেকে দূরে সরে থাকতে হবে। কোরআন যেগুলো আমাদের বাস্তব জীবনের রূপদানের কথা বলেছেন, যতদিন বেঁচে থাকবো সেগুলো জীবনের সঙ্গে প্রতিফলিত করে আমল করে হাসরের মাঠে হাজির দিতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বরের ভিতরে সেরা করে বানিয়েছিলেন, যাকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়েছে। কি বলা হয়েছে? সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের সর্দার, সব নবীদের নেতা করে তারে বানানো হয়েছে। শুধু পয়গম্বরের এই মর্যাদা আল্লাহ পাক দেন নাই, বরং পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত দিগকে সব নবীর উম্মতের থেকেও আল্লাহ সেরা করে বানিয়েছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসা নবীর উম্মতেরা হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে, দাউদ নবীর উম্মতেরা হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে সূর্যের রৌদ্রতাপে। বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীদের তথ্য মোতাবেক এই পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। কত দূর? 9,30,00,000 মাইল দূর। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন আলো দেয় পুকুরের পানিও পর্যন্ত গরম হয় না? হয় না? বৈশাখ জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরম, যখন সূর্য তাপ দেয় পুকুরের পানিও গরম হয়ে যায়, ঠিক কিনা? আর সূর্য সেদিন মানুষের মাথার উপরে নেমে আসবে হাসরের মাঠে। ইয়াউমা তাকুমুস সাত, যেদিন দুনিয়া ধ্বংসলীলা শুরু হয়ে যাবে। এজা তুলিয়ে শামসে মাগরিবিহা, পশ্চিম দিক থেকে গাছের মাথা দিয়ে ডগমগ করে সূর্য একদিন উঠবে। ও গুরবে শামসে মাশরিকিহা, সূর্য সেদিন পূর্ব দিকে ডুবতে থাকবে। সময় লাগবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন,
আল্লাহ নবী বলছেন সেদিন সূর্য উদয় হয়ে ডুবতে সময় নেবে 50,000 বছরের সমান। এখন একটা দিন গুনি কত সময় ধরে, কত ঘন্টা? ঘুমিয়ে পড়েছে? ঘুমিয়ে যদি পড়ে তাহলে দোয়া করে দেই, আর যদি বলেন এখনো ঘুম লাগেনি হুজুর, তাহলে দু চার কথা বলবো। আপনার একটু ইতিকাফের নিয়ত ভেঙে দেন। কিসের নিয়ত? ইতিকাফ কি মাসে হয়? রমজান মাসে হয়, তাও প্রথমের দিকে না, রমজানের শেষ দশকে, ঠিক কি না? 7 দিন মতান্তরে 10 দিন মসজিদের কোণে সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুর রহমান ভাই লোটা কম্বল নিয়ে 10 দিন 7 দিনের মতো চিন্তা ভাবনা নিয়ে এক কোণ দখল করে বসে থাকে। আচ্ছা, কেউ যদি এসে বলে চাচা আসরের আজান হয়ে গেছে, আর চাচা বলি এখনো মুয়াজ্জিন আসেনি, ইতিকাফ থাকবে? যদি বলে এখনো মুয়াজ্জিন আসেনি, আজান হয়নি, ইতিকাফ থাকবে? থাকবে না। কেউ যদি এসে বলে চাচা মসজিদের 2 তলায় ইফতারি তৈরি হচ্ছে, তুমি তো নিচের তলায় আছো, বয়স্ক মানুষ, চাচা তোমার ইফতার দিয়ে গেছে, আজান হতে তো আর 10 মিনিট বাকি। চাচা যদি বলে কেউ তো এখন ইফতার আনিনি, ইতিকাফ হবে? আচ্ছা, সেই নিয়ত করে বসেছেন আপনারা? যদি বলে কথা বললি ইতিকাফ ভেঙে যাবে, তাহলে আর বলতে হবে না। তবে ইতিকাফের মাস আসতে এখনো দেরি আছে কিনা? এই মাস চলছে, মাসের নাম হলো রজব। রজবের পরে আসবে একটি মাস, তার নাম হলো শাবান। শাবানের পরে আসবে একটি মাস, সেই মাসে ইতিকাফের গন্ধ পাওয়া যাবে, ঠিক কিনা? তাহলে এখনো কম বেশি 2.5 মাসের মতো বাকি, কিছু কম বেশি। এই জন্য এখন নিয়ত করতে হবে না, একটু নিয়ত ভেঙে দেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতেও সুবিধা হবে। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, ও বান্দারা, আমি যেদিন সূর্য উদয় করব পশ্চিম দিক থেকে, পূর্ব দিকে অস্তমিত করব, সেদিন 50,000 বছরের সময় লাগবে একটা দিন। সকালবেলা সূর্য উদয় হয়ে সন্ধ্যাবেলা ডুবে যায়, এটা ক ঘন্টা? 12 ঘন্টা। কিন্তু একটা দিন গণনা করা হয় কত ঘন্টা? 24 ঘন্টা। আলহামদুলিল্লাহ, 24 ঘন্টার দিন গণনা করা হয়। রেল স্টেশনে যাবেন, দেখবেন, এয়ারপোর্টে যাবেন, ওখানে কিন্তু 12 ঘন্টার দিনের কোনো ঘড়ি নাই। ওখানে 12-র পরে 13, 13-র পরে 14, 14-র পরে 15, এইভাবে 24 পর্যন্ত গোনা হয়। 6 থেকে 24, 24-এর পরে আবার একটা থেকে গণনা হয়। মানে 24 ঘন্টা একটা দিন, 12 ঘন্টা হাফ ডে হাফ নাইট, হাফ হাফ এক করা হয় 24 ঘন্টায় দিন। এই 24 ঘন্টার দিন আল্লাহ পাক সেদিন বানাবেন 50,000 বছরের সমান একটা দিন। সূর্য উঠবে, তার ডুববে না। এখনকার মতো সূর্য দ্রুত চলবে না, আস্তে আস্তে কচ্ছপের মতো, পিঁপড়ের মতো, সারপোকার মতো, উকুনের মতো আস্তে আস্তে যাবে। কারণ একই দিনে আল্লাহ তাম পৃথিবীর মানুষের হিসাব নিকাশ শেষ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বোধহয় পারবে না, বোধহয় নাকি? অতীতে আগে মানুষ ছিল, বর্তমানে আছে, ভবিষ্যৎ নাতি নাতকুর আবার জন্ম নেবে। এই সমস্ত পৃথিবীর মানুষ, অতীত থেকে ভবিষ্যৎ যত মানুষ জন্ম নেবে, সব মানুষকে আল্লাহ পাক হাসরের মাঠে হাজির করাবেন। আর একটা দিনেই প্রত্যেকের আমলনামার হিসাব নিকাশ হবে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান। সেদিন চুলচেরা বিচার করা হবে। শস্য দানা পরিমাণ বাড়তি ফ্যাসিলিটি মিজানের দাড়ি পাল্লায় কাউকে দেয়া হবে না। আবার শস্য দানা পরিমাণ বিপদে কোনো ব্যক্তিকে ফেলা হবে না। পাপের পাল্লায় শস্য দানা পরিমাণ চাপিয়ে মণিকাটা ঝোকানো হবে না। যে যেমন আমল নিয়ে যাবে তার আমলের প্রতিদান সূক্ষ্ম বিচার হবে। মণিকাটা যার সওয়াবের দিকে ঝুঁকে যাবে সে জান্নাতে সাব্যস্ত হবে, আর মণিকাটা যার পাপের দিকে ঝুঁকে যাবে সেই লোকটি জাহান্নামে সাব্যস্ত হবে। জাহান্নামে যে ব্যক্তিটি হবে, আল্লাহ বলেন বান্দা দুনিয়ায় 65 বছর বেঁচে ছিল, 72 বছর বেঁচে ছিল, আমি আল্লাহ আমার মুয়াজ্জিনের আযানে কান দেয়নি, রমজান মাসে রোজা রাখেনি, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেনি, সত্য কথা বলেনি, মিথ্যার আশ্রয় নিত, মানুষকে গালিগালাজ করত, মানুষের গালে চপেটাঘাত করত, কটু কথায় মানুষকে গালিগালাজ করত, বিধবা নারীর দরজার করা রাত 1টায় যে নাড়া দিত, স্বামী মারা গেছে, স্বামী নাই, ছোট্ট বাচ্চা নিয়ে বিধবা নারী ঘরে বসবাস করে, রাতের গভীরে টাকার বিনিময়ে জীবন যৌবনের ক্ষুধানে বৃদ্ধি করে আসে। পাড়ার মানুষ কেউ জানে না, কেউ দেখে না, ও মনে করে কোনো অসুবিধা নাই। আল্লাহ কি ঘুমায় নাকি? আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম।
আমার জীবনে কোনোদিন ঘুম লাগে না, ইচ্ছা করেও আমি কোনোদিন ঘুমাই না। আমি 24 ঘন্টা রাত দিন জাগ্রত থাকি। কে কি করো না করো সব বান্দা আমার কুদরতি চোখে আমি দেখে থাকি। ও বান্দা, মানুষের প্রাণ নাশ করে বিবি বাচ্চারে বিধবা দিন বানিয়েছ, রাস্তা ধার অগ্নি অস্ত্র দেখিয়ে তরবারি দেখিয়ে মানুষের মাল কেড়ে খেয়েছ। হিসাব একদিন দিতে হবে। পরের পুকুরে রাতের বেলা কলা গাছে ঝোপের পাশে দিয়ে জাল ফেলে মাছ ধরে টেনে কালিয়া করে বিবিকে বলে পেঁয়াজ বেশি করে দিয়ে কালিয়া মাওলানা ও আমিনা তোমার ঘরে, ও আমিনা তোমার ঘরে নূরের আলো জাল্লকে, চন্দ্র সূর্য হার মানিল সেই আলোরই রোশনীতে। চন্দ্র সূর্য যে আলোতে হার মানিয়া গেল, সেই নবীরই মোহাব্বতে দরুদ মোমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে মাওলানা মুহাম্মদ। তাহলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই মাসের শেষ লগ্নে 26শে রজব দিনগত রাত, কত বললাম? এই রজব মাসের 26 তারিখ দিনগত রাত। সূর্য বর্তমান কোথায় আছে? পৃথিবীর বিজ্ঞানীরা বলছে নীল আকাশের নিচে সূর্য ঘুরে বেড়াচ্ছে। বলছে না বলেনি? ভূগোল বইতে তথ্য দিয়ে আছে। চাঁদও ভাসমান, সূর্যও ভাসমান নীল আকাশের তলায়। আবার বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। বর্তমান প্রযুক্তি যুগের উচ্চ শিক্ষিত বিজ্ঞানীদের দেয়া তথ্য। তারা বলছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে সূরা বাকারায় 1400-1450 বছর আগে তথ্য কোট করেছেন মগজ সাফ করার জন্য। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের সূরা বাকারায় আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের সেই মহান স্রষ্টা, সেই মহান প্রভু। আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি 7টা। কটা? আল্লাহ বলছেন সাবওয়া সামাওয়াতিন তিবাকা। মাঝে মাঝে ফাঁকা দিয়ে স্তরে স্তরে আমি আকাশ বানিয়েছি 7টা। দুনিয়ার মানুষ দেখতে পায় নাই একটাও। মানুষ শুধু দেখে মহাশূন্য ফাঁকা। আজ পর্যন্ত আকাশের ধারে কোনো বিজ্ঞান গেছে? রুশো, প্লেটো, হেগেল, মন্তেস্কু, ক্যান্ট, ভয়েল, জার্নাল, মিলি, টমাস কার্লাইল, উইলিয়াম মুর, এডওয়ার্ড গিবন, গোয়েত, আইজাক নিউটন, গ্যালিলিও, এরা বিজ্ঞান না? এরা কেউ গেছে আকাশের ধারে? যায়নি, ভবিষ্যতেও যাবে। ভবিষ্যতে কোনো বিজ্ঞানের আন্ডা বাচ্চার বাবার ক্ষমতা হবে না আকাশের কাছে যেতে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই আল্লাহ বানিয়েছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াউমার রজব, যদি কোনো ব্যক্তি রজব মাসে একটা নফল রোজা রাখে, কামা সামাদ দাহরা কুল্লাহু, ও যেন সারা বছর রোজা রাখলো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রজব মাসে আমার কোন উম্মত যদি একটা নফল রোজা রাখে, কামা সামাদ দাহরা কুল্লাহু, ও যেন সারা বছর রোজা রাখলো। সারা বছর রোজা রাখার সব একটা রোজা রাখার কারণে দৈনন্দিন আল্লাহ তার নামালে থলিতে লিপিবদ্ধ করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বলছেন, সামান নাহারা ওয়া কিয়ামুল লাইল,
দিনের বেলা রোজা রাখো রজবের মর্যাদার খাতিরে, ওয়াকিয়ামুল লাইল রাতের বেলা বিবি বাচ্চা নিয়ে কোরিয়ান কম্বল মুড়ি দিয়ে রজব মাসে ঘুমিয়ে থেকো না। পাপ মুক্তি যদি পেতে চাও, হাসরের মাঠে নেকির পাল্লা যদি ভারী করতে চাও, রজব মাসে রাতের বেলা বিবি বাচ্চার মায়া ছেড়ে দিয়ে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের চিন্তা ভাবনা মগজ থেকে দূর করে দিয়ে যায় নামাজে একটু কিয়ামুল লাইল দাঁড়িয়ে যাও, যায় নামাজে দাঁড়িয়ে যাও। কেন? আল্লাহ কোরআনের 28 মনতান্তরে 29 পারায় তত্ত্ব দিয়েছেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি আমার দুনিয়ায় বাস করতে গেলে, আমার নেয়ামত খেতে গেলে, আমার অনুদান, বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করতে গেলে 5 ওয়াক্ত নামাজ তোমাদের আদায় করতেই হবে। কারণ আমি আল্লাহ মালিক বানিয়েছে পৃথিবী, সুজলা সুফলা করেছি আমি, জমিন বানিয়েছি আমি চাষবাসের জন্য, ফসলের উৎপন্নের জন্য, সুন্দরী সুন্দরী নারী বানিয়েছি আমি জীবন যৌবনে ক্ষুধা নিবৃত্তির জন্য। আমার মাটি পড়িয়ে বিল্ডিং পালাখানা তৈরি করে আয়েশারামে ঘুমাচ্ছ, এই জন্য একটু খাজনা দিতে হবে, ট্যাক্স দিতে হবে। সেই জন্য দৈনন্দিন মুয়াজ্জিনের আযানের মর্যাদা দিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এটা হলো আমার দুনিয়ায় বাস করার জন্য তোমার প্রতিদান। আর আমাকে যদি রাজি করতে চাও, আমাকে যদি খুশি করতে চাও, আমার আপন যদি হতে চাও, একটু বাড়তি নামাজ আদায় করতে হবে। কি করতে হবে? বাড়তি নামাজ আদায় করতে হবে। এই বাড়তি নামাজের নাম হলো ইশরাকের নামাজ, বাড়তি নামাজের নাম হলো চাশতের নামাজ, বাড়তি নামাজের নাম হলো আওয়াবিনের নামাজ, বাড়তি নামাজের নাম হলো তাহাজ্জুদ। ফাতাহাজ্জাদ বিহি, রাতের গভীরে দুনিয়ার সব সৃষ্টি যখন বিবি বাচ্চা নিয়ে দেহের ক্লান্তি দূর করার জন্য ঘুমিয়ে পড়ে, ওই সময় একটু যায় নামাজে দাঁড়িয়ে যাও, আমার জামন্দির জন্য একটু তাহাজ্জুদের নামাজ আদায় করো। 4 রাকাত মতান্তরে 6 রাকাত তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল নামাজ পড়ো। এ রাতের ঘুম হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে শান্তির শয্যা বিছানায় লাথি মেরে আমার জামন্দির জন্য, আমার সঙ্গে সম্পর্ক গাঢ়তর তৈরির জন্য ঘুমকে হারাম করে যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ তারে আপন বানিয়ে নেই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী যেই জন্য বলছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায় আল্লাহ তার আপন হয়ে যায়। আর একটু জোরে হবে না? যে ব্যক্তি মান কানা লিল্লাহ, যে লোকটি আল্লাহর আপন হয়ে যায়, কানাল্লাহু লাহু, আল্লাহ তার আপন হয়ে যায়। আর আল্লাহ যার আপন হয়ে যায়, বিপদে মুসিবতে, দুঃখে দুর্দশায়, অভাবের সমস্যায়, রোগে শোকে সাহায্যের জন্য মেম্বারের কাছে যেতে হবে তো নাকি, প্রধানের কাছে যেতে হবে তো নাকি, এমএলএর কাছে দরখাস্ত নিয়ে যেতে হবে তো নাকি, থানার ওসির কাছে যেতে হবে নাকি সমস্যার সমাধানের জন্য? আল্লাহ বলছেন কারো কাছে যেতে হবে না, আমি তোমাদের জন্য এনাফ, আমি তোমাদের জন্য যথেষ্ট, আমি আল্লাহ তোমাদের জন্য একেবারে সব জায়গায় সাহায্যের জন্য আমার কুদরতি হাত লম্বা করে দিয়েছি। দুর্ভাগ্য আমাদের, সেই তাহাজ্জুদের নামাজ আমরা পড়েছি কেউ? আল্লাহ কোরআনের 28 মতান্তর 29 পারায় তত্ত্ব দিয়েছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাহ। যদি লাভ পেতে চাও, তোমরা লাভবান যদি হতে চাও, তাহাজ্জুদের নামাজ আদায় করো। ফজরের নামাজের পরে আছে ইশরাকের নামাজ, বেলা 10টার পরে আছে চাশতের নামাজ, সন্ধ্যার মাগরিবের নামাজের পরে আছে আওয়াবিনের নামাজ। রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আজান ধ্বনির আগ পর্যন্ত এই নামাজটি হলো তাহাজ্জুদের নামাজ। দুনিয়ায় যত নবী এসেছে অধিকাংশ নবী তাহাজ্জুদের নামাজ পড়েছেন। পৃথিবীতে যত ওলিয়া উলিয়া জন্মগ্রহণ করেছে
পিরানি পীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত যত ওলি আউলিয়া গওস কুতুব নকিব আবদাল এই পৃথিবীতে জন্ম নিয়েছে, প্রত্যেকটি আল্লাহর ওলি বান্দারা রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহরে আপন বানিয়েছেন। আর আল্লাহরে যারা আপন বানিয়েছেন তারা সাহায্য থানার ওসির কাছে চায় না, মেম্বারের কাছে চায় না, প্রধানের কাছে চায় না, এমএলএর কাছে যায় না, গ্রামের মোল্লার কাছে যায় না। কোন বিপদ মুসিবতে পড়লে সাহায্য চায় কার কাছে? আল্লাহর কাছে চাই। পৃথিবীতে যত পয়গম্বরের আগমন হয়েছে, পয়গম্বররা দিনের দাওয়াত দিতে যে বিপদে পড়েছে না পড়েনি? কথা বলে। পয়গম্বরেরা দিনের দাওয়াত দিতে যে মারধর, অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন পয়গম্বরদের সহ্য করতে হয়েছে না হয়নি? পয়গম্বরাই চরম বিপদে পড়ে বিপদের সময় যখন আর কোনো উপায় নাই সাহায্য চেয়েছে কার কাছে? আল্লাহ ফিরিয়ে দিয়েছে তো। কোন পয়গম্বরকে আল্লাহ ফেরত দেননি। পয়গম্বরের দোসর হলো ওলি আউলিয়ার দল। এই ওলি আউলিয়ারা যখন বিপদে মুসিবতের সমস্যায় পড়েছে হাত পেতেছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহকে ওলি আউলিয়াদের অপমান করেছে? ওলি আউলিয়াদের আল্লাহ অপমান করেনি। আমরা তো আল্লাহরই চিনি না। আমাদের তো মেম্বার আছে, গ্রামের মোড়ল আছে, প্রধান আছে, এমএলএ আছে, এমপি আছে, প্রধানমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী আছে, থানার ওসি আছে, অমুক তমুক আছে। কেন আল্লাহর কাছে হাত পাতবো? দুনিয়ার মানুষ মানুষের উপকার করতে সময় লাগে, কিন্তু আল্লাহর কোনো বান্দার উপকার করতে সময় লাগে নাকি? কথা বলতে দেরি, আল্লাহর উপকার আসতে দেরি নাই। কথা বলতে দেরি, সাহায্য চাইতে দেরি, কিন্তু আল্লাহর রহমত আসতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় লাগে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আসুন একটু সামনের দিকে এগিয়ে যাই, তাহলে তত্ত্বটা বোঝার সুবিধা হবে। শেষ করে দেব, একটু বলতে হবে এখন। আমার ভাইরা, এই রজব মাসের পবিত্র রাত, সেই রাত্রির নাম হলো 26 তারিখের দিনগত রাত, লাইলাতুল মেরাজ। আরবি ভাষায় বলা হয়েছে, ফার্সি ভাষায় শবে মেরাজ বলা হয়েছে, বাংলা ভাষায় বলা হয়েছে ঊর্ধ্ব গগন ভ্রমণ। কি ভ্রমণ? ঊর্ধ্ব গগন ভ্রমণ। এটি আগামী সোমবার দিনগত রাত, বিশ্ব নবী লাইলাতুল মেরাজের রাত, মঙ্গলবারের দিন। এই জন্য 2টি নফল রোজা যদি রাখতে পারেন, আল্লাহ পাক 1 বছর রোজা রাখার সব আপনার নামাওয়ালে দান করে দেবেন। যদিও নবীজি 1টি রোজার কথা হাদিস শরীফে বলেছেন, কিন্তু ইহুদিরা কোনো ভালো ভালো পার্বণ আসলে, ভালো ভালো দিন আসলে ইহুদিরা 1টা করে রোজা রাখতো। নবী বললেন, ইহুদি এবং খ্রিস্টানেরা আমাদের শত্রু। ওয়ালা তাত্তাখিজুল আউলিয়া ইয়াহুদান নাসারা। নবী বলছেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, ওয়ালা তাত্তাখিজুল আউলিয়া, ওদের সঙ্গে যে কোনোদিন দোস্তি করবে না, ওদের সঙ্গে বন্ধুত্ব করবে না, ওদের যেন কোনোদিন আপন ভাববে না। 2টি জাতিকে আপন যেন জীবনে ভাববে না, কারণ ওরা হলো তোমাদের চিরশত্রু, চির দুশমন। তারা হলো ইহুদি এবং খ্রিস্টান। কথাটা সত্য, কোরআনের কথা না মিথ্যা? কোরআনের কথা সত্য। তার বাস্তব প্রমাণ এই 2023-24 আপনার ইতিহাস আলগা করে দেখেন, 1 কোটিও মানুষ নাই ইসরায়েলের দেশে। কতটা বললাম? 1 কোটিও নাই, তার থেকে কম। ইসরায়েল ইহুদিদের একটি দেশ। তাম পৃথিবীতে বর্তমান 255-56টির মতো দেশ তৈরি হয়েছে। একটা দেশ ভেঙে ভেঙে সব ছোট ছোট হচ্ছে। আগে দেশ ছিল 228টি। কত বললাম? তাম পৃথিবীতে দেশ ছিল 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া। আছে না এইভাবে দেশ? 228টা দেশ ছিল আগে। এখন একটা দেশ ভেঙে ভেঙে ছোট হওয়ার কারণে এখন 255 থেকে 56টা দেশ আছে তাম পৃথিবীতে। এই 255-56টা দেশের ভিতরে
ইহুদিদের দেশ মাত্র একটা। কটা বললাম? ইহুদিদের দেশ মাত্র একটা, সেই দেশটির নাম হলো ইসরায়েল। 1 কোটি মানুষও নয়, তার থেকে কিছু কম, কয়েক লক্ষ কম আছে। কিন্তু তারা প্যালেস্টাইন গাজা ভূখণ্ডের মুসলমানদের আজ কয়েক বছর ধরে অত্যাচার, উৎপীড়ন, নির্যাতন করে, বুলেটের গুলি দিয়ে, এমন করে বোমা নিক্ষেপ করে, নারীদের, ছোট ছোট বাচ্চা শিশুদের হাজারো হাজার প্রাণ নাশ করে তারা কলিজা ঠান্ডা করছে। আর ওদের মোহাম্মতের বন্ধু পৃথিবীর 2-3টি দেশ। একটি দেশের নাম আমেরিকা, একটি দেশের নাম ইংল্যান্ড, একটি দেশের নাম জাপান, একটি দেশের নাম জার্মান, হল্যান্ড, পোল্যান্ড, এই রকম খ্রিস্টানীদের দেশ। ওদের সঙ্গে বন্ধুত্ব করে রেখে হাজার হাজার অগ্নি অস্ত্র যন্ত্রপাতি সাহায্য করছে। আর ইসরায়েল থেকে বোমা নিক্ষেপ করছে মুসলমানদের ঘাড়ে। মুসলমানদের দেশটির নাম হলো প্যালেস্টাইন। কি নাম বললাম? প্যালেস্টাইন। এই প্যালেস্টাইনের একটি জায়গাটির নাম হলো গাজা শহর ভূখণ্ড। সেইখানে আকাশপথে বোমা নিক্ষেপ করে করে নারীদের প্রাণ নাশ করছে, বাচ্চাদের প্রাণ নাশ করছে। এমনকি পৃথিবীর 3টি পুরানো মসজিদের ভিতরে একটি মসজিদ, যে মসজিদে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ 2,24,000 মতো পয়গম্বরকে পিছনে নিয়ে, যে মসজিদে মেরাজের রাত্রিতে ইমামতি করে সব নবীদের ইক্তেদা করিয়ে উম্মত বানিয়ে, মুক্তাদি বানিয়ে আকাশ পাড়ি দিয়েছিলেন। জোরে বলুন সুবহান। নবী যে সব নবীদের সেরা। ইমাম জনগণের থেকে সেরা না কম দরজার? ইমাম যিনি মসজিদে মেহরাবের ভিতরে ঢুকে নামাজ পড়ায়, জুমার নামাজ, এর মর্যাদা আমরা তো দিতে চাই না, কিন্তু আল্লাহ ইমামদের মর্যাদা কোটি কোটি গুণে শ্রেষ্ঠ করেছেন। জোরে বলুন সুবহান। এই মসজিদটার ভিত গড়েছিলেন দাউদ নবী, বাকি কাজ জিনদের দিয়ে শেষ করেছিলেন পয়গম্বর সুলাইমান। যে মসজিদে একসঙ্গে 1,75,000 মানুষ বাজামাত নামাজ আদায় করতে পারে। আপনাদের গ্রামের মসজিদের থেকে ছোট তো নাকি? আপনাদের গ্রামের মসজিদ থেকে 1,75,000 মানুষ যে মসজিদে একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারে। এই মসজিদটা দীর্ঘদিন হাজার হাজার বছর ধরে মুসলমানদের হস্তগত ছিল। এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 25 মতান্তরে 50,000 রাকাত নামাজ পড়ার সব আল্লাহ বান্দার নামামলে লিপিবদ্ধ করেন। জোরে বলা যাবে না একটু সুবহান। বর্তমানে সেই মসজিদটি ইহুদিরা দখল করে রেখেছে। দীর্ঘদিন এই মসজিদে মদ ঢেলে বসে বসে খাচ্ছে। এই মসজিদে নর্তকী যুবতী মেয়েদের উলঙ্গ করিয়ে নাচ গান করাচ্ছে। এই মসজিদে শূকর বেঁধে লালন পালন করছে। মুসলমানদের মসজিদে আর যেতে দেয় না। মুসলমানেরা মসজিদে আল্লাহর ইবাদত করতে গেলে বেশি সওয়াবের আশায় বিবি বাচ্চা বিধবা এতিম করে দিচ্ছে, আর ঘরে ফিরতে দেয় না। আমি আপনাদের কাছে বলবো, অপেক্ষা করুন, আল্লাহ যদি দীর্ঘস্থায়ী হায়াত দেয়, এই মুসলমানদের হাতে আল্লাহ মসজিদ আবার ফেরত দেবে। কারণ মুসলমানদের চোখের পানি আল্লাহর দরবারে বড় প্রিয়, পবিত্র এবং পছন্দনীয়। আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, আমার সঙ্গে যদি সম্পর্ক গাঢ়তর করতে চাও, আমার সাহায্যের আশা যদি করতে চাও, 2টি কাজ একটু কম বেশি করে করে নাও। কটি? 2টি কাজ একটু কম বেশি করে করে নাও। একটি কাজ হলো ফালিয়াদহাকু কালিলা, হাসি তামাশা একটু কম কম করে করিও। ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলিও। আমি চোখের পানি বড় ভালোবাসি, চোখের পানি বড় পছন্দ করি। বান্দাদের হাসি ঠাট্টা গল্প গুজব আমি আল্লাহ পছন্দ করি না। নবী বলছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। পয়গম্বর বলছেন, দুনিয়া হলো কান্নার জায়গা, আর হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। জান্নাতি যারা হবে, কোনদিন তারা কি মুখ কালো করে বসে থাকবে? কি কথা বলে? তাদের কি অভাব থাকবে?
কোনো রোগ বেমারি হবে, কোনো জিনিসের অসুবিধা হবে, যেটা মনে মনে ধারণা করবে চাইতে হবে না। তিরমিজি শরীফের হাদিস, মনে মনে যদি কোনো চিন্তা করে বাইরে প্রকাশ করেনি হুরগেলেমানদের কাছে, সঙ্গে সঙ্গে হুরগেলেমানরা আল্লাহর হুকুমে সেই জিনিসটা তার সামনে খাঁচাই করে পরিবেশন করে দেবে। জান্নাতের ভিতরে কোনো দুঃখ নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই, চিরস্থায়ী চিরঞ্জীবী। আল্লাহ নবী বলছেন জান্নাত হলো হাসির জায়গা, সেখানে হাসবে, আনন্দ করবে, ফুর্তি করবে। কারণ এক একটা পুরুষ যুবককে জান্নাতের ভিতরে তোয়াজ খাতিরের জন্য আল্লাহ 70টা করে 18 বছরে যুবতী সুন্দরী হুরগেলেমান বরাদ্দ করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কটা? 70টা করে মেয়ে। একটা মেয়ে যদি পৃথিবীতে আসে, দুনিয়ার বিশ্ব সুন্দরী যুবতী মেয়ে যারা খেতাব পেয়েছে, সিনেমার নায়িকা যারা হয়েছে, অপরূপা সুন্দরী নায়িকা, নায়িকা টাকা দিয়ে টিকিট কেটে দেখতে যায় যাদের, এই দুনিয়ার সুন্দরী নারী জান্নাতের হুরের পাশে যদি দাঁড় করানো হয়, নবী তিরমিজি আবু দাউদ শরীফের হাদিসে জানাচ্ছেন পৃথিবীর নারী জান্নাতি নারীর পাশে দাঁড়ালে পায়খানার সমতুল্য হবে। কিসের? পায়খানার মতো দেখাবে। পায়খানা যদি কাউরে বলা হয় হাত পাতো 500 দেব, পয়সা দিতে হবে না। হাত বার করবে কেউ? কেউ হাত বার করবে না। যদি বলে পয়সা দিতে হবে না, একটু হাত পাতো দেই 500 গ্রাম, নেবে না কেউ। কারণ পায়খানা 20টা দুর্গন্ধ পচা, হাতে লাগালে হাত নষ্ট হবে, নাকে দুর্গন্ধ পচা লাগবে। পায়খানা ধারে পাশে যেমন মানুষ যাবে না, জান্নাতে হুরদের এত সুন্দরীকে আল্লাহ বানিয়েছেন। কান্না হুন্না ইয়াকুত ওয়াল মারজান ফিহিন্না খায়রাতুন হিসান হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জোরে বলুন আল্লাহু আকবার। এত সুন্দর অপূর্বা সুন্দরী যুবতী, অস্পরা নারী আল্লাহ 18 বছরের যুবতী মেয়ে জান্নাতে বানিয়ে রেখেছেন। লক্ষ বছর পেরিয়ে গেল, একদিন বয়স বেশি হবে না, একদিন কম হবে না। প্রথম জান্নাতে ঢুকে যেমন 18 বছরের যুবতী সুন্দরী দেখবেন, 1 লক্ষ 2 লক্ষ বছর পরও একই রকম চেহারা থাকবে, চেহারার পরিবর্তন হবে না। আমাদের ছেলেদের যখন বিয়ে দেয়া হয় দেখবেন বিভিন্ন জায়গায় ভালো পাত্রী দেখা হয়, সুন্দরী, শরীর স্বাস্থ্য ভালো, স্বাস্থ্যবান, লেখাপড়া জানে, পরিবেশ ভালো, বংশ ভালো, দেখে শুনে বিয়ে করে নিয়ে আসা হলো, বৌমাকে নিয়ে আসা হলো। 1-1.5 বছর পরে যখন ওই মেয়েটির গর্ভ থেকে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, মেয়েটার চেহারা বিয়ের আগের মতো থাকে। বাদুড়ে পেয়ারা খেলে যেমন ঘেবো মার্কা হয়, বাদুড়ে পেয়ারা খেলে যেমন ঘেবো মার্কা হয়, একটা বাচ্চা হয়ে গেলে মেয়েদের চেহারাটা ওই রকম ঘেবো মার্কা হয়। ঠিক না বলবো? জান্নাতের ভিতরে নারী পুরুষ জান্নাতে হুরগেলেমান, আর দুনিয়ার যুবক পুরুষেরা এদের বয়স করা হবে 24 বছরের। কথা বললাম 24 বছরের যুবকদের বয়স করা হবে না। লক্ষ বছর পেরিয়ে গেল, বয়স একদিন বাড়বে না, একদিন কম হবে না, একই রকম বয়স থাকবে। আমার ভাইরা, এই যুবতী সুন্দরী হুরেরা 70টা করে এক একটা পুরুষের সেবা যত্নের দায়িত্ব পালন করবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা তাদের নিয়ে জান্নাতে থাকবো না, ঝগড়া হবে? কথা বলে আমার বাবাজি বলছেন ঝগড়া হবে না। কসম বিল্লাহ, কথাটাই বাস্তব সত্য। দুনিয়ায় কোন লোকের যদি 4টে বউ থাকে, শরীয়তের বিধান আছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন একসঙ্গে 4টে নারীকে বিয়ে করে স্ত্রী বানিয়ে রাখতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য বৈধ করেছি। তবে ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআদেলু, সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না, কাউরে কাছে টানবে, কাউরে দূরে ঠেলে দেবে, কারোর জন্য বাজার থেকে ভালো মিষ্টি আনবে, কারো নসিবে পেশ ফুরিলেও জুটবে না, কাউকে বেনারসি সাউথ ইন্ডিয়ান স্বর্ণ কাতান শাড়ি এনে দেবে, আবার কারো নসিবে বিধবার শাড়ি সাদা খোল লাল পাড় জুটবে না। এমন ব্যবহারটা যদি তুমি দুনিয়ায় করো, কবরে আসলেই তোমারে গাপ কোটা করা হবে। কি কোটা? গাপ কোটা করা হবে। গম পেশাই করে আটা বানানো হয়,
কবরে আসলে ওই অবস্থা করা হবে। বিয়ে করো, চারটি আপত্তি নাই, তবে সব বিবির সঙ্গে ব্যবহার সমান করতে হবে। কাউকে কাছে টানবে, কাউরে দূরে ফেলে রেখে দেবে, এটা করলে কিন্তু কবরে আসলে অ্যাকশন শুরু হয়ে যাবে। আর দুনিয়ায় যাদের 3টে 4টে স্ত্রী আছে, ও লোকটা চার দোকানে রাত 11টা বেজে গেল দেখবেন বাড়ি আসে না। ঠিক বললাম না ভুল বললাম? চার দোকান থেকে রাত 11টা বেজে গেছে, বাড়ি আসে না। দোকানদার আব্দুর রহিম চাচা বলছে, এই খরিদ্দার টরিদ্দার নাই, আর কত সময় ঘুম কামাই করে বসে থাকবে, চল বাড়ি যাই। বলে চাচা বাড়ি যেতে হয় তুমি যাও, আমি তোমার চার দোকানের বেঞ্চিতে ঘুমাবো। বলছে এখানে তো মশার উপদ্রব, মৌপোকার মতো তোরে সেকে ধরবে। বলে মশার কামড় খাওয়া ভালো, কিন্তু বাড়ি যাওয়া ভালো না। মশার কামড় খাওয়া ভালো, কিন্তু বাড়ি যাওয়া ভালো না। বলে এক বলতে তোর 4টে বউ আর আমাদের একটা, তাই বাড়ি না গেলে মন আনচান করে, কখন বাড়ি যাব, খোকার মার চেহারা দেখবো, কলিজা ঠান্ডা করবো। আর তোর 4টে বউ, তুই কেন বাড়ি যাবি না? বলে আমি বাড়ি গেলে কিন্তু কারবালা শুরু হয়ে যাবে, কারণ 4টে বউ অপেক্ষায় রয়েছে দরজার পাশে দাঁড়িয়ে। এ বলবে আমার দিকে এসো, বলবে আমার দিকে আসবো, আমার দিকে এসো। ঘর একটা বেশি ঘর নাই, কেউ খাটে থাকে, কেউ নিচে থাকে। যেই ঘরে ঢুকবো, খাটেরটা 1 হাত ধরবে, নিচেরটা আর 1 হাত ধরবে, আর দুটো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। শেষ পর্যন্ত বলবো তোরা ভাগাভাগি করে কাঁঠাল গাছের মতো ফেরিয়ে নে, তাছাড়া তো আর উপায় নাই। বিয়ে করা একাধিক ভালো, কিন্তু সবার সঙ্গে ব্যবহার সমান না করলে বিপদ আছে। আল্লাহ বলছেন ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআলা সবার সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না, ফাওয়াহিদাতান, তাহলে একটা স্ত্রী তোমাদের জন্য যথেষ্ট, বেশি বিয়ে যেন করো না। এই কথাটা কোনো মৌলভী সাহেব বলে না। মৌলভী সাহেব শুধু বলে আল্লাহ 4টে বিয়ে করার অনুমতি দিয়েছে, কিন্তু আয়াতের শেষে আল্লাহ বলছেন ফাইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়, যদি তোমাদের চিন্তা হয়, আল্লাহ তাআলা সব স্ত্রীর সঙ্গে ব্যবহার সমান করতে পারবে না। নতুনটার কদর করবে, মহব্বত করবে, আর পুরনোটার দিকে একবার ফিরেও তাকাবে না। টাইফয়েড জ্বর হলো হেতুরে ডাক্তার খবর পায় না, আর নতুন পর একটু গা গরম হয়েছে, এমবিবিএস ডাক্তার এসে ট্রিটমেন্ট করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের ভেবিয়া কোনানগর এলাকায় এরকম হয় না। এখানকার লোকের নামে বদনাম দেব না, কারণ কালি আমার আবার এই পথ দিয়ে যেতে হবে। জয়নগর কথা বললাম, জয়নগর যেতে হবে, দক্ষিণ 24 পরগনা জয়নগর। এই আপনাদের এই মোড় দিয়ে যেতে হবে। শেষ পর্যন্ত আবার স্লোগান দেবে, হয়তো হুজুর আসতেছে, ধর কত কষে দেই, মিলাদ করা 7 মিনিটেই। ঠিক না? কিন্তু আল্লাহর কোরআনের কথা বলছি ভাই, জান্নাতের ভিতরে, পৃথিবীর নারীদের ভিতরে আত্মহংকার বেশি বেশি বেশি। মেয়েরা হলো বেকা হাড়ের তৈরি। কিসের? মেয়েরা হলো বেকা হাড়ের তৈরি। পুরুষদের এই বাম পাজরে একটা হাড় বার করে নিয়ে আল্লাহ নারী জাতি বানিয়েছিলেন, ছেলেদের থেকে মেয়েদের একটা হাড় বেশি। আল্লাহ কোমরের মেরুদণ্ডের হাড় সোজা না বেকা? কথা বলেন। হাতের পোষা থেকে কনুই পর্যন্ত বেকা না সোজা? কনুই থেকে কাঁধ পর্যন্ত হাড় বেকা না সোজা? পায়ের এই হাঁটু থেকে নিয়ে পায়ের গোস পর্যন্ত বেকা না সোজা? হাঁটুর থেকে কোমর পর্যন্ত হাড় বেকা না সোজা? মেরুদণ্ডের হাড় বেকা না সোজা? সব সোজা। কিন্তু আল্লাহ খুঁজে খুঁজে জিবরিলকে বললেন একটা বেকা হাড় বার করো। তাই দিয়ে কোন শব্দ ব্যবহার করে একটা নারী বানাবো আদমের মনের সুখ দিকে। আর হযরত জিবরিল আমিন সোজা হাড় দিয়ে যদি নারীদের বানাতো, কোনোদিন সংসারে অশান্তি, ঝগড়া ঝামালি, গন্ডগোল হতো না। ওরা বেকা হাড়ে তৈরি বলে ওরা সবসময় বেকা বেকা চলে। কোনানগরের মারা সব সোজা সোজা যায়, এখানকার মারা কোনোদিন বেকা চলে না। তাই অধিকাংশ জায়গায় বেকা বেকা চলে। স্বামী সিদ্ধান্ত নেয় একরকম, স্ত্রী সিদ্ধান্ত নেয় আর এক রকম। স্বামী মনে মনে পরিকল্পনা করে একরকম, স্ত্রীর কাছে পরিকল্পনা পছন্দ হয় না, ওর পরিকল্পনা আরেক রকম। স্বামী খেতে চাবে একরকম, স্ত্রী চিন্তা ভাবনা করে আর এক রকম খাবো। এই জন্য সব সময় মতদ্বন্দ্ব। এই মতদ্বন্দ্বকে ধৈর্য ধরে সবর করে যে বান্দা মানিয়ে নিয়ে সংসার চালাবে,
আল্লাহ পাক তার জন্য রেখেছে অঢেল শান্তির জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আমি তো মনে করছিলাম যে বোধহয় শেষ করতে বলছি, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে রজব মাসের আগামী সোমবার দিন এবং মঙ্গলবারের দিন, খুব সংক্ষেপ করে বলি, দুটি নফল রোজা রাখার চেষ্টা করবে। এবং সোমবারের দিনগত রাত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মেরাজের রাত, আল্লাহ রসুলের ঊর্ধ্ব গগন ভ্রমণের রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সরাসরি আল্লাহর সঙ্গে দিদার দর্শন হয়েছিল জীবনে 53 বছর বয়সে। কত বললাম? 53 বছর বয়সে পয়গম্বরের যখন জীবনী চলছে মক্কা নগরীতে, মদিনায় নয়, মক্কা নগরীতে। রসুলের বয়স তখন 53। নবীর দুইজন কাছের মানুষ ইন্তেকাল করে নবীকে এতিম বানিয়েছেন। একজন ছিলেন মক্কার ধনাঢ্য নারী হযরতে খাদিজা, আরেকজন ছিলেন বিশ্ব নবীর আপন চাচা আলী রাদিয়াল্লাহর ভাই হযরত আলী রাদিয়াল্লাহর বাবা। এই আলী রাদিয়াল্লাহর বাবা, তার নাম ছিল আবু তালেব। কি নাম বললাম? নবী যখন বিপদে মুসিবতে পড়তেন এই দুইজন পাশে দাঁড়িয়ে নবীর সাহারা দিতেন, সান্ত্বনা দিতেন, নবীর বিপদের ভাগীদার বনতেন তারা। এই দুইজন একই বছরে ইন্তেকাল করেছেন। আবু তালেব মারা গেছে যে বছর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর প্রথম স্ত্রী 25 বছর থেকে নিয়ে 50 বছর বয়স পর্যন্ত নবীকে নিয়ে একটানা সংসার করে বিপদে মুসিবতে সাহায্য করে ভাগীদার বনেছিলেন। হযরত খাদিজা মারা গিয়েছিল এই 50 বছর বয়সে। 50 বছর মারা যাওয়ার পরে আল্লাহ নবী আপনজন হারা হয়ে গেলেন। 3 বছর আল্লাহ পয়গম্বরকে আরো রাখলেন মক্কা নগরীতে। 50 বছরে দুইজন মারা গেল, একজন আলী রাদিয়াল্লাহর বাবা, আরেকজন হযরতে খাদিজা। তারপরেও আল্লাহ নবীজিকে এতিম বানিয়ে সাহারা হারা করে 3 বছর রাখলেন। নবী বললেন, আল্লাহ যত দুঃখ দাও দাও, যত বিপদ দাও দাও, যত অত্যাচার উৎপীড়ন মক্কার মানুষ কলেমার দাওয়াতের কারণে আমারে করে করুক, আপত্তি নাই, তো আমি যেন অধৈর্য হয়ে না যাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব সেই 40 বছর বয়স থেকে নিয়ে এই 53 বছর হয়েছে তোমার জীবনীতে কলেমার দাওয়াতের সময়। এই 13 বছর কলেমার দাওয়াত দিয়েছো, ঘাত প্রতিঘাত খেয়েছো, কিন্তু অধৈর্য প্রকাশ করনি, আমার দিনের দাওয়াত থেকে দূরে সরে যাওনি। কথা বললেই মারে, কথা বললেই গালিগালাজ করে, কথা বললেই চপেটাঘাত করে, কথা বললেই বাপ খেগো বলে, কথা বললেই মা খেগো বলে, কথা বললেই হাটখুড়ো বলে, কথা বললেই নির্বংশে বলে, কথা বললেই মূর্খ বলে, হাজারো অপবাদ দেয় তোমার নামে, গালিগালাজ করে, তবু তুমি কলেমার দাওয়াত বন্ধ করো নাই। তোমার সান্ত্বনা দেওয়ার দুইজন ছিল পাশে, তারাও পর্যন্ত বিদায় নিয়েছে, পাশে দাঁড়ানোর কেউ নাই। আমি আল্লাহ এখন তোমার পাশে আছি। নারে তাকবীর। তাই আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশে কেউ নাই। তাই রজব মাসের 26 তারিখের দিনগত রাত মক্কা মুকাররমার কাবা শরীফের উত্তর দিকে, কোন দিকে? কাবা শরীফের উত্তর দিকে হাজী সাহেব যারা হজ পাক করেছেন কিংবা ওমরা করে যারা এসেছেন আমার কথায় একমত হতে পারবেন, কারণ আল্লাহ অধমকে 3টি বার নবীজির দেশ দেখার সুযোগ দান করেছেন। বাস্তব চোখে যেটা দেখেছি সেই তথ্য দিচ্ছি, আগামীতে নিয়ত করেন মক্কা মুকাররমার কাবা শরীফ দর্শন করলে আমার কথার সঙ্গে অ্যাডজাস্ট একমত হতে পারবেন। সকলে বলুন আমিন। কাবা শরীফের উত্তর দিকে একটা প্রাচীর আছে, ধনুকের মতো গোল প্রাচীর। পশ্চিম কর্নার থেকে একেবারে পূর্ব কর্নার পর্যন্ত গোল করে একটা প্রাচীর দেওয়া আছে, আমার দাড়ি সমান উঁচু। কথাটা বললাম, আমার দাড়ি সমান উঁচু। আমি এই যে বেটে কুটে মানুষ, আমার দাড়ি সমান উঁচু একটা প্রাচীর আছে। এই প্রাচীরের এখানে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ রাতের বেলায় বিশ্রাম করছেন, কারণ মক্কাবাসীরা খোঁজ নিচ্ছে, খবর নিচ্ছে। দিনের বেলা তো মুহাম্মদরে মারা যায় না, দিনের বেলা মারতে গেলে ওর মুক্তার দানার মতো চকচকে মুচকি হাসির দাঁত আর মিষ্টি মিষ্টি কথা শুনলে আমাদের গরম পানি হয়ে যায়।
আর মনের ভিতরে গরম না থাকলে শত্রুরে অ্যাকশন করা যায় না। কথাটা ঠিক না ভুল? গরম যত বেশি হবে অ্যাকশন তত বেশি হবে, আর গরম যত ঠান্ডা হবে মার তত কম হবে। এই জন্য ওরা বলে দিনের বেলা মোহাম্মদ রে মারতে যাওয়া যাবে না, মারতে গেলে মুসকে মুসকে হাসে, সাধু ভাষায় ভালো ভালো কথা বলে, মনের গরম মিটে যায়। মারতে উদ্যত হয়ে গেছি, শান্ত হয়ে মাথা নিচু করে বাড়ি ফিরতে হয়েছে। এই জন্য দিনের বেলার মারতে যাব না, কলেমার দাওয়াত বন্ধ করব, লা তজ্জা হবল দেবল মান্নাতের উপাসনা আমরা করব, যাতে কেউ বাধা দিতে না পারে। এই জন্য মোহাম্মদ রাতের বেলা কোথায় থাকে খোঁজ নাও। রাতের আধারে মোহাম্মদের চাঁদ মুখ দেখা যাবে না, মুস্কি হাসি দেখা যাবে না, মিষ্টি মিষ্টি কথা শুনতে হবে না। যে গরম নিয়ে যাব ওই গরমই আঘাত করব। রাতের বেলা কোথায় থাকে খোঁজ নাও। আল্লাহ ডেকে বলি যাবিয়া জিবরিল ইলা রাসূলিহি, আমার ফেরেশতা জিবরিল আমার পয়গম্বরের মক্কার মানুষ যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, কিয়ামত পর্যন্ত ইসলাম দুনিয়ায় টিকবে না, থাকবে না। এর পয়গম্বরকে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দুনিয়া ইসলাম রাখার জন্য আরো কিছুদিন পয়গম্বরকে বাঁচিয়ে রাখবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আমার নবীর কাছে যা, ইজহাব ইলা রাসূলিহি, আমার নবীর কাছে তাড়াতাড়ি করে যা, নবীর কাছে খবর দিয়ে আয়, নবী যেন প্রতিদিন রাত্রে এক ঘরে এক বাড়িতে না থাকে, প্রতিদিন যেন এক বাড়িতে এক ঘরে না থাকে, পাল্টে পাল্টে যেন জায়গা পরিবর্তন করে থাকে। আমাদের দেশের অনেক নেতারা মরণের ভয়ে কুড়িয়ে ঘরে রাতের বেলা যেও থাকে। ঠিক বললাম না ভুল বললাম? রাজনৈতিক বড় বড় নামি দামি নেতা নিজের বাসা বিল্ডিং, দুতলা তিনতলা চারতলা বিল্ডিং, শ্বেত পাথর লাগানো বিল্ডিং, সেখানে থাকার সাহস পায় না। কখন থানার ওসি এসে ধরে, কখন চোরগুন্ডা বদমাইশের অ্যাকশন করে। এই জন্য জায়গা পরিবর্তন করে করে এই যুগেও থাকে মরণের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জিবরিল আমিন খবর দিলেন জায়গা পাল্টে পাল্টে থাকবেন, আর কখন আপনি কোন জায়গায় রাত্রিতে থাকবেন কারো কাছে বলবেন না, সন্তর্পণে গোপনে আপনি জায়গায় চলে যাবেন, কেউ যেন দেখতে না পায়। রাসূল তাই সেদিন কাবার চাতলে রাতের বেলা বিশ্রাম করছে, মক্কার মানুষ যাতে বুঝতে না পারে ঘর বাড়ি ছেড়ে মোহাম্মদ ফাঁকা জায়গায় কোনোদিন থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর ওই হাতিমে কাবা যারে বলা হয়, হাতিম হাতিম, এই উঁচু প্রাচীরটাকে হাতিম বলা হয়। যখন কোনো মানুষের লাশ আনার জন্য মুখের দাড়ির মহব্বত তৈরি করে দাও। আয় আল্লাহ, বিশ্ব নবীর বাস্তব বাহ্যিক সুন্নত তিনটি, আরেকটি সুন্নত হলো হাঁটুর নিচের লম্বা জামা। এই জামা পরিধানের তৌফিক দাও। তো নবী বলছেন আমার আদর্শের বেশভূষার মহব্বত যারা করবে, আমি আর সেই লোকটি জান্নাতের ভিতরে এক জায়গায় বসে বসে সুখ ভোগ করবো। আল্লাহ ওই তৌফিক আমাদের দান করো। হাসরের মাঠে তোমার হাবিব যেখানে দাঁড়ানো থাকবে, নবীজির পিছনে দামান ধরে আমাদের সকলকে দাঁড়ানোর তৌফিক দান করিও। আল্লাহ এই জলসাটাকে কবুল করে নাও। আগামী বছর যুবক ভাইদের সুস্থ হালাতে বেঁচে থাকার তৌফিক দাও। এদের মাধ্যম দিয়ে আল্লাহ ইসলামের বাগান আবার ভরাট করার তৌফিক দান করিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেহুরমতে হাজিহিল কালিমাতে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবারুক আছে তো নাকি? আমি একটু চোখে কম দেখতে পাই, বুঝতে পেরেছেন? আর আধারে অন্ধকারে তো জলসা করা যায় না, এই জন্য লাইটের ব্যবস্থা। তবে একটু আমার কাছের দিকে এগিয়ে আসেন, যাতে আমার দু কথা বলতে সুবিধা হয়, আপনাদের শুনতেও সুবিধা হয়, আর আমি আপনাদের কাছ থেকে কিছু দেব এবং নেব। মানে আমি শুধু দেব না, আপনাদের কাছ থেকে কিছু নেব ইনশাল্লাহ। এই জন্য একটু কাছের কাছে আসলে কথাবার্তা বলতে সকলের সুবিধা হবে। কি বুঝতে পেরেছেন তো নাকি?
একটু কাছের দিকে আসেন। আর যদি মনে করেন হুজুর বাঘ হয়ে এসেছে, কাছে গেলে হালুম করে পড়বে, ধরবে আর খাবে, তাহলে আসতে হবে না। আর যদি মনে করেন যে আমরাও মানুষ, উনিও মানুষ, মানুষ মানুষকে ধরে খায় না, তাহলে নিশ্চিন্ত মনে হয় একটু কাছের দিকে এগিয়ে আসেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাচ্ছেন, আলেমদের যত কাছাকাছি যেয়ে বসা যাবে আল্লাহ খুশি হয়ে যে তত তাড়াতাড়ি বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। তাহলে আমরা গুনাহ মাফ করতে এসেছি না পাপের ঝুড়ি মাথায় করে নিয়ে যেতে এসেছি? কি গুনাহ মাফ করতে এসেছি তো নাকি? যদি গুনাহ মাফের চিন্তা ভাবনা থাকে একটু কাছাকাছি এগিয়ে আসেন। কোনো ভয় চিন্তা নেই, মারধর হবে না, কোনো ঝগড়া হবে না। আমি কিছু দেব, আপনাদের কাছ থেকে কিছু নেব। আর আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছেন আমি অনুরোধ রাখছি, শীতকালীন সময় বাংলা একটা প্রবাদ আছে, মাঘের শীত বাঘের গায়েও লাগে, আছে না একটা প্রবাদ? এই জন্য মাঘ মাস চলছে, শীততাপ থেকে নিষ্কৃতির জন্য এই সুন্দর পরিবেশ, একেবারে বেহেশতের বাগান বানানো হয়েছে, বিয়ে বাড়ির প্যান্ডেলের মতো। বাইরের কোনো হাওয়া ভেতরে ঢুকবে না, ভেতরের হাওয়াও বাইরে যাবে না। এই জন্য কুয়াশায় না ভিজে, ঠান্ডায় প্রকোপে রাস্তাঘাটে ঘুরে না বেরিয়ে, ইবলিস শয়তানকে খুশি না করে আমরা সকলে আসুন আল্লাহকে খুশি করি। কাকে? আল্লাহকে খুশি করি। তবে হাজার ডাকলেও কিছু মানুষ আসবে না, আমি হাজার ডাকলেও কিছু মানুষ আসবে না। কারণ কি বলুন তো? ইবলিস শয়তান ওদের মাথায় 13 গেলাস পেশাব করে দিয়েছে। হাজার বললেও ওরা এই মজলিসে আসবে না, ওরা বাইরের থেকে শুনবে, গল্পগুজব করবে। আর আমরা ইবলিস শয়তানের মাথায় 13 দুগুণ কত হয়? 26। আমরা ইবলিস শয়তানের মাথায় 26 গেলাস পেশাব করে দিছি। এই জন্য ইবলিস শয়তান হাজারো প্ররোচনা, ধোঁকা, কুমন্ত্রণা দিলেও আমরা শয়তানের অসহায়, আমরা বাইরে থাকি নাই, আমরা বেহেশতের বাগানে এসে বসে গেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য শয়তানকে আমরা ডবল পেশাব করেছি, মানে 26 গেলাস পেশাব করে দিয়েছি। যারা শয়তানকে শত্রু বানাতে চান, দুশ্মন বানাতে চান, আমি অনুরোধ রাখছি বাইরে ঠান্ডায় কুয়াশায় না ভিজে দুনিয়াবি গল্পগুজবে মত্ত না থেকে, সারা রাতের প্রোগ্রাম নয়, শীতকালীন সময় খুব তাড়াতাড়ি জলসার পরিসমাপ্তি ঘটানো হবে। এবং আমাদের আপনজন, আত্মীয় স্বজন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুবু ফুবি, রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে নীরব নগর অন্ধকার কবরে যারা আশ্রয় নিয়েছে, আমরা তাদের আত্মার কল্যাণের জন্য এই মজলিসের শেষে একটু মাগফিরাত কামনা করব। রাজি আছেন তো সকলে? অনেকে বলে দোয়া করার কোনো দরকার নেই, মরা গরু ঘাস খাবে না। আমরা কি ওই দলের লোক? আমরা ওই দলের লোক নই। তাহলে আমরা এই মজলিসের শেষে একটু দোয়া করব। রাজি আছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু
নবিউল মাকারিমিল আখলাকিল মাওসুফ ওয়াবিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريه من آياتنا إنه هو السميع البصير গলা ছেড়ে প্রাণ ভরে উচ্চ রবে বলুন আল্লাহু আকবার। যারা একটু জোরে বলবে তারা নেই, মানে বাচ্চারা, ওদের তো প্রেস্টিজ নেই, যা বলা হয় শোনে। কিন্তু যাদের বয়স 30-40-এর কোটা পেরিয়ে গেছে তারা মান সম্মান, ইজ্জত, মর্যাদা, প্রেস্টিজ, আত্মসম্মানের দিকে তাকিয়ে একটু ঠোঁট নাড়ে, কণ্ঠের আওয়াজ বক্তার কান পর্যন্ত পৌঁছায় না। ঠিক বললাম না ভুল বললাম? বাচ্চারা ওদের যা বলা হয় শোনে, কিন্তু যারা বলবে তারা তো নেই। মানে রাত বেরিয়ে গেছে, 9:30-র উপরে হয়ে গেছে, ইউটিউবওয়ালারা এসে গেছে। ঠিক বললাম না ভুল বললাম? মানে আমি যেখানে যাই ওরা একটু খবর পেলেই দৌড়ায়, কোথায় হাওড়া জেলায়, কোথায় দক্ষিণ চব্বিশ না বজবজ, মানে আরো যদি বাইরের খবর দেই তাও ওরা যাবে সেখানে। মানে যেখানে যাই এলাকায় আশেপাশে আলহামদুলিল্লাহ ওরা সব আসে, কিন্তু ওরা তো সব টিকাঠির আড়ালে বসে দিয়েছে, মানে ওরা সামনে নেই। তো আপনাদের প্রতিবাড়ি থেকে যদি দুজন কেউ লোক আসতো এই পান্ডেলে জায়গা ধরতো না। তো যাই হোক, যে কটা বাচ্চা আসো এখনো ঘুমাওনি বাপ, তোমার একটু আওয়াজ জোরে দেবে। তোমাদের আওয়াজের চাচা দাদাদের একটু গলা ছাড়ো। আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি কার কার আছে? একটু হাত তোলেন তো দেখি। আপত্তি আছে কার কার? আপনার আপত্তি আছে আল্লাহর নামের আওয়াজ তুলতে? একটু বুঝবেন, তারপরে হাত তুলবেন। মানে মন থাকবে হাঁড়িতে আর বসে থাকবেন এখানে, তাহলে ওয়াজ ওই রকম হবে। আমি বলবো নেতাজি, আর যার হাঁড়িতে মন রয়েছে সে শুনবে পেঁয়াজি। আমি বলবো জ্যোতি বোস, যার খোকার মার কাছে মন রয়েছে সে শুনবে তক্ত ঘোষ। ঠিক বললাম না ভুল বললাম? আমি বলবো জ্যোতি বোস ও শুনবে তক্ত ঘোষ, কারণ ওর মন তো এখানে নেই। মন লাল হলুদের কাছে, মন আছে হাঁড়িতে। হাঁড়িতে মন থাকলে এখানকার ওয়াজ ওই রকম হবে। এই জন্য আমি অনুরোধ রাখছি, কিছু সময়ের জন্য মনটা হাঁড়িতে না রেখে, লাল হলুদের ওখানে না রেখে, পেজি ফুরুলি পাপড়ের দোকানের দিকে না রেখে মনটা এখানে রাখতে হবে। তাহলে সময় মতো হাত উঠবে। ঠিক না ভুল? হাতটা সময় মতো উঠবে। আমার ভাইরা, তার আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি কারো নেই তো? আপত্তি নেই। তাহলে আর একটা বার একটু উচ্চ রবে, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? সত্য। সত্য কোরআনের সার্টিফিকেট দিতে একটু আওয়াজ জোরে তুলতে কি কারো অসুবিধা হবে? একটু জোরে আওয়াজ তোলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোনানগরের মহান ইসলামী জলসা, কোনানগরের মহান ইসলামী জলসা, নারায়ে তাকবীর। وقال النبي صلى الله عليه وسلم فاذن المؤذن ثم صلى ركعتين اماما كما قال عليه الصلاه والسلام وقال الله تعالى في شان حبيبه
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইউসুফকে দেখে জুলাইখা পাগল, ইউসুফকে দেখে জুলাইখা পাগল, রাসূলকে দেখে খাদিজা, সেই আশিকে মুসলিম পাগল। দরুদ পড়ো মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসায়। রসুল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পয়দা হইয়া দিনের নবী, পয়দা হইয়া নূরের নবী, না দেখিলেন পিতার মুখ। 6 বৎসরের কালে নবী হারাইলেন যে মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই শীতের হাওয়ায়। আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। নবী ও বকর গারে সুরে, নবী ও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে
মাকড় সাথী জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে তাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে প্রাণ খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পবিত্র রজব মাসের শেষ লগ্ন, সম্ভবত আজ 23শে রজব দিবাগত রাত, মানে 24 তারিখের রাত পড়ে গেছে। এই রজব মাসের একটা গুরুত্বপূর্ণ দিন ও রাত আল্লাহ উম্মতে মুহাম্মাদীদের তাকফীফের জন্য, পাপ মুক্তির জন্য, জাহান্নাম হারাম বানানোর জন্য, জান্নাত হালাল বানানোর জন্য আল্লাহ পাক একটা ইজ্জতপূর্ণ রাত ও দিন আমাদের জন্য রজব মাসে দান করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই দিন ও রাত সম্পর্কে আমরা অনেকে জানি বা অবগত আছি। এটাকে ফার্সি ভাষায় বলা হয় শবে মেরাজ। কি বলা হয়? শবে মেরাজ। আরবি ভাষায় বলা হয় লাইলাতুল মেরাজ। বাংলা ভাষায় বলা হয় উদ্ধ গগন ভ্রমণের রজনী। জোরে বলুন সুবহান। হাদিস শরীফ এসেছে আল্লাহ পাক রজব শব্দের তথ্য দিয়েছেন। রজব শব্দের বাংলা অর্থ হলো বধির বা কালা। বধির বা কালা। এ দেখতেও পায় না, আবার কোনো কথা শুনতেও পায় না। এই মাসের নাম হলো কালা বা বধির। কালা মানে কানে শুনতে পায় না, আর বধির মানে ও চোখেও দেখতে পায় না। এক কথায় অন্ধ, আমরা চলিত ভাষায় যেটাকে বলি। অন্ধ যারা, তারা চোখে দেখতে পায়? দেখতে পায় না। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব ভালো করে শোনেন। আমি একটু প্রথমে ট্রাক্টর দিয়ে নিচ্ছি। ট্রাক্টর বুঝেন তো? ঘাস বাগানে যদি দানা ছড়ানো হয় চারা হবে তো ঘাস বাগানে। আচ্ছা, ট্রাক্টর দিয়ে জমিটা যদি চষে নিয়ে ঘাসগুলো মেরিয়ে জমিন পরিষ্কার করে যদি দানা ছড়ানো হয়, কোনো দানা মিট যাবে? দানা মিট যাবে না। আমি একটু ট্রাক্টর দিয়ে ঘাস পরিষ্কার করে নিয়ে জমিন তৈরি করে দানা ছড়িয়ে দেব, দিয়ে আমি চলে যাব। আরে দানা থেকে যখন চারা বার হবে, সময় মতো তেল, সার, পাউডার আপনাদের দিতে হবে। গাছ যখন বয়সপ্রাপ্ত হবে বা বয়সপ্রাপ্ত হবে, ও গাছে ফল হবে, ফসল হবে। ওই ফসলগুলো কেটে আপনাদের বাড়ি নিয়ে যেতে হবে। আমি কিন্তু আর আসবো না তেল, সার, পাউডার দিতে, আমি শুধু দানা ছড়িয়ে দিয়ে যাব। এই জন্য একটু প্রথম জমিটা চষে নিচ্ছি। তারপরে কোরআনে পাকের একটি 15 পারার প্রথম লাইন, একটি সেন্টেন্স, বাক্য, আয়াত আপনাদের কাছে রেখেছি। আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র জবানে মোবারক, বিশ্ব নবীর জবানে মোবারক হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে কম বেশি 3.5 লক্ষ। কতটা বললাম? 3.5 লক্ষ নবীর জবানি কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করে আমাদের ঘর শোভাবর্ধন করে রেখেছে। কারবা নাম বুখারী, কারবা নাম মুসলিম, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুত্তাই মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম মুস্তাদরাক, কারবা নাম তারগিব। এগুলো সব সহি হাদিসের কিতাবের নাম, ভরা আছে পয়গম্বরের জবানি। এই কিতাবগুলোর ভিতরে কম বেশি 3.5 লক্ষ। শরীয়তের ফতোয়ার কিতাব, কারবা নাম হেদায়া, কারবা নাম ফতোয়া দুররে মুহতার, কারবা নাম ফতোয়া মুহিত, কারবা নাম ফতোয়া শামী, কারবা নাম ফতোয়া জামে সগীর। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখকেরা লিখেছে, কোরআনের একটা কথা কোনো ব্যক্তি মানতে যদি অস্বীকার করে, অবিশ্বাস করে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি হাদিসের কোনো একটা হাদিস যদি কোনো মুসলমান মানতে আপত্তি দর্শায়, অস্বীকার করে, বাদ দাও তো মূর্খ মুহাম্মাদের 1500 বছর আগের কথা, এখন মডার্ন যুগ, বিজ্ঞানের যুগ, মেনে চলা যাবে না।
এরকম চিন্তা ভাবনা কোনো ব্যক্তি যদি মগজে নেয়, শরীয়তের সব ফতোয়ার কেতাবে লেখকেরা লিখেছেন ওই লোকটি আর মুসলমান থাকবে না, লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। কি হবে? কাফের হবে। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখি, কথা বলতে আপত্তি আছে আপনাদের? কারণ বক্তা বক্তৃতা করে, বক্তৃতা করলে গরম হয়, ঠিক না ভুল? বক্তার ভিতরে গেঞ্জি টেঞ্জি সব ভিজে যায় কিন্তু বক্তৃতা করতে গেলে। আর শ্রোতা বসে বসে যদি শোনে, একটানা বসে বসে শুনলে কিন্তু শ্রোতা হিমালয় পাহাড় মার্কা হবে। কি পাহাড় বললাম? হিমালয় পাহাড়। এই পাহাড় ঠান্ডা না গরম? ঠান্ডা পাহাড়। তো আমি চাই না আপনারা এই শীতকালীন সময় মাঘ মাসের শীতে বসে বসে হিমালয় পাহাড় হয়ে যান, বরফ মার্কা হয়ে যান। এই জন্য মাঝে মাঝে আমি দুটো একটা কথা জিজ্ঞাসা করব, উত্তর দেবেন। বক্তার মতো আপনারা কথা বললো আপনাদের শীত দূর হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক বললাম না ভুল বললাম? তো কাফের যারা হবে তাদের ঠিকানা কোথায় হবে? আর একটু জোরে বলেন। আচ্ছা, জোরে বললে কি এখনই জাহান্নামে যেতে হবে? যেতে হবে না, কারণ মরণ না হওয়া পর্যন্ত জাহান্নামের নাম নিশানা গন্ধ নাই। মরণ না হওয়া পর্যন্ত জাহান্নামের নাম নিশানা গন্ধ নাই। তারপর মরণের পরে আপনজনের খবর দিতে হবে, তারা আসবে, গোসল করানো হবে, জানাজা পড়ানো হবে, তারপরে কাঁধে করে কবরে নিয়ে যাওয়া হবে। কবরে নিয়ে দাফন করে আপনজন চলে আসবে, পরীক্ষকেরা এসে পরীক্ষা নেবে। যদি আপনি পাস করতে পারেন জান্নাতি শান্তি চলবে, আর পরীক্ষা যদি ফেল করেন কিয়ামত পর্যন্ত কবরে জাহান্নামের গরম হাওয়া দেয়া হবে। তাহলে কবরে না যাওয়া পর্যন্ত অ্যাকশন নেই, ঠিক কি না? তো এখন তো বেশি আছি যখন, তাহলে এখন তো জাহান্নামের কথা জোরে বললেও অসুবিধে নাই। আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কোরআনে আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা আমাকে স্রষ্টা বলে মান্যতা দিল না, বিশ্বাস করলো না, আমার সঙ্গে কুফরি করলো, যারা বলল দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং, স্রষ্টা বলতে প্রভু বলতে কেউ নাই, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে, আল্লাহ টাল্লাহ স্রষ্টা সব কিচ্ছু নাই, পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলছে আর চলবে। প্রতিদিন সূর্যোদয় হয়, সূর্য অস্তমিত হয়, পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডোবে, দৈনন্দিন নদীতে জোয়ার ভাটা হয়, ও কারণ নেতৃত্ব মানে না, এমনি এমনি দৈনন্দিন হয়। হাওয়া এমনি এমনি দক্ষিণে হয়, উত্তরে হয়, ও চালানোর কোনো মালিক নাই।